হ্যালো এভরিওয়ান, আমি মনোরঞ্জন মণ্ডল। তোমাদের সবাইকে এই চ্যানেলে ওয়েলকাম। তোমাদের এই চ্যানেলে আমি আগে রেশিও এন্ড প্রপোর্শন এবং এইচসিএফ আর এলসিএম এই দুটো টপিক আমি শেষ করেছি এবং টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু আমি ধরেছি। আগে টাইম অ্যান্ড ওয়ার্কের দুটো ক্লাস হয়েছে, আজকে 3 নাম্বার ক্লাস এবং এটা কিন্তু লাস্ট পার্ট, ঠিক আছে। এবং তোমাদের আমি বলছি আমি কিন্তু পুরো আর.এস. আগরওয়ালকে ফোকাস করে অঙ্ক করাচ্ছি। আর.এস. আগরওয়াল যেরকম প্রশ্ন রয়েছে আমি কিন্তু সেই প্রশ্নগুলোই করাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, 2-1খানা বাদ দিচ্ছি যেগুলো পরীক্ষায় কোনো দিনও কিন্তু আসবে না, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। আমরা শুরু করব 1 নাম্বার প্রশ্ন দিয়ে, যেটা আর.এস. আগরওয়ালে 34 নাম্বার প্রশ্ন রয়েছে, ঠিক আছে। যেহেতু আমি ক্লাসগুলো পাটে পাটে করে নিয়ে আসছি, তো আমি কিন্তু 1 নাম্বার থেকে শুরু করছি। তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু সেই বইতে পাবে, ঠিক আছে। এবং তোমরা যদি আর.এস. আগরওয়াল কমপ্লিট করো, আশা করছি তোমাদের কিন্তু অঙ্ক বাদবে না। আজকে শেষ হয়ে যাওয়ার পরে আমরা এর পরের দিন ক্লাসে নতুন একটা চ্যাপ্টার কিন্তু শুরু করব, ক্লিয়ার? তো চলো প্রথম প্রশ্ন করব। কি বলেছে দেখো, এখানে বলেছে 6 men and 8 boys can do a piece of work in 10 days। এবং সেই কাজটাই কি বলেছে 26 men and 48 boys finish it in 2 days, ঠিক আছে। তাহলে 15 men and 20 boys will finish it in, মানে 15 জন ম্যান অ্যান্ড 20 বয়স এই কাজটা কতদিনে শেষ করবে। বাংলা মানে ক্লিয়ার হয়েছে আশা করছি। কি বলেছে দেখো, 1 নাম্বার প্রশ্ন বলেছে 6 মেন রয়েছে প্লাস 8 বয়েজ, এই কাজটা, ঠিক আছে, এরা কতদিনে শেষ করে? 10 দিনে শেষ করে, ঠিক আছে। এবং সেই কাজটাই কি বলেছে, সেই কাজটাই আবার যদি বলি আমি 6 মেন রয়েছে এদিকে প্লাস এদিকে কী রয়েছে 48 বয়েজ, সেই কাজটা কতদিনে শেষ করে? 2 ডেজে শেষ করে, ঠিক আছে। এটা গুণচিহ্ন 2 দিনে শেষ করে। তাহলে কি বলেছে? তাহলে বলেছে এখানে 15 মেন প্লাস 20 বয়েজ সেই কাজটা কতদিনে শেষ করবে, এটা কিন্তু বলেছে, ঠিক আছে। দেখো কি করে করব অঙ্কটা। এটা কি, এটা এফিসিয়েন্সির সাথে টাইম গুণ করলে আমরা কি ওয়ার্ক, তাই তো। এটা মেন রয়েছে, আমরা একটা ফর্মুলাও জানি M1D1 সমান সমান কি, এদিকে ওয়ার্ক রয়েছে, তাই তো। এফিসিয়েন্সির সাথে টাইম গুণ করলে তুমি যেই কী পাচ্ছ, কাজ পাচ্ছ। এখানে কাজের পরিমাণ সমান, তার জন্য ইজিক্যাল টু রয়েছে, ক্লিয়ার। এবার তোমরা করতে পারো, দেখো কি বলেছে এখানে, কাটাকাটি করতে পারো তুমি, আমি পরে কাটাকাটি করছি। হ্যাঁ, এখানে কি হবে দেখো 60 মেন প্লাস কি হচ্ছে এখানে 18 বয়েজ, ঠিক আছে, সমান সমানে কি হচ্ছে এদিকে 52 হচ্ছে, এদিকে 52 ম্যান হবে প্লাস কত 48 × 96, এটা কি হবে, এটা বয়েস আছে, ঠিক আছে, 96 বয়েস, এটা হয়ে গেল। এবার তুমি মেনগুলোকে এক পাশে নিয়ে আসবে, তার মানে কি হচ্ছে 60, আমি স্কিপ করছি কিন্তু 60 ম্যান, এদিকে যদি 52 আসে তার মানে কি হবে 8 ম্যান হবে, এদিকে 96 বয়েস রয়েছে, 80 যদি এইদিকে আসে তাহলে 16 আসবে, তাই তো, 16 বয়েস। তার মানে এটা কাটো, তাহলে 1 মেন সমান সমান কি পাচ্ছ তুমি 2B পাচ্ছ, মানে 2 বয়েস পাচ্ছ। এবার তুমি করতে পারবে, এবার তুমি কি করতে পারবে দেখো, যে কোনো একটা থেকে উত্তর বের করবে, এটা থেকেও বের করতে পারো, এখান থেকেও বের করতে পারো। আমি এটা নিচ্ছি, আমি সব কটাকে হয় তুমি মেনে কনভার্ট করবে, না হলে বয়েসে কনভার্ট করবে, ঠিক আছে। দেখো এই যে 6 মেন এবং 8 বয়েস যদি কাজটা 10 দিনে করে, তাহলে এরা কত দিনে করবে, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি আবার এখানে 8B এই কাজটা 10 দিনে করে, তাহলে এরা কতদিনে করবে, তাই তো। এটা কতদিনে করবে, এটা X ধরলাম। দেখো একটা মেন যদি 2 বয়েসের সমান হয়, তার মানে কি এখানে 6খানা রয়েছে, তার মানে একজন যদি 2 হয় তাহলে 6 জন 12 হবে, 12 আর 8 কত 20 বয়েস হয়ে গেল। আমি বয়েসে কনভার্ট করে নিলাম, এটা কি হবে 10 দিনে করে। তাহলে এটা কি হবে, একজন ম্যান সমান সমান 2B, তাহলে 15 জন রয়েছে, তার মানে কত হবে 30 হয়ে গেল। 30 আর 20 50B সমান সমান কত দিনে করবে, এখান থেকে তুমি অ্যান্সার বের করতে পারবে, ঠিক আছে। বিবি তো কাটলো এখানে 5 এবং 4, তার মানে X সমান সমান কত 4 ডেজ, ঠিক আছে। সম্পূর্ণ একদম বুঝিয়ে দিয়েছি, কিন্তু এরকমভাবে করতে হবে তোমাদের, স্কিপ করতে পারবে। যখন তোমরা শিখে যাবে তখন স্কিপ করলে আরও সময় কিন্তু কম লাগবে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করছি, কিছুই করিনি আমি।
এফিসিয়েন্সি ইন্টু টাইম যদি করি আমরা ওয়ার্ক পাচ্ছি, ঠিক আছে। এরকম অঙ্ক আমি কিন্তু প্রথম দিন থেকে শুরু করেছি, ঠিক আছে। আশা করি সবাই কিন্তু বুঝতে পেরেছ। পরের প্রশ্ন যাব আমরা। দুই নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একই রকম অঙ্ক দিয়েছে, কিন্তু যেহেতু বইতে রয়েছে আমি কিন্তু করাবো, ঠিক আছে। পুরো যতগুলো প্রশ্ন রয়েছে সবই কিন্তু করাবো এক এক করে। দুই নম্বর প্রশ্ন কি রয়েছে এখানে, একইভাবে রয়েছে 4 men প্লাস 6 women যেই কাজটা করে কতদিনে করে, 8 দিনে করে। সেই কাজটাই কি করেছে এখানে, এখানে এবার 3 men রয়েছে প্লাস 7 women রয়েছে, সেই কাজটা কতদিনে করে, 10 দিনে করে, এটা বলেছে। তাহলে এবার বলেছে 10 ওমেন, যদি এবার 10 ওমেন কাজটা করে তাহলে তারা কতদিন সময় নেবে, এটা বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে। এবার দেখো কি, একইভাবে আগের মতন করে আমরা কনভার্ট করে নাও। তাহলে কি হবে, গুণ করো, এটা 32 m, এগুলো 48 ওমেন, ঠিক আছে। এদিকে কি হবে, 30 ম্যান, কাটাকাটি করতে পারতাম, করলাম না, পরে করবে একবারে, 70 ওমেন হবে, ঠিক আছে। এবার দেখো এটা এই পাশে নিয়ে চলে আসো, 32 ম্যান আর 30 রয়েছে, তার মানে কি 2 ম্যান হবে এদিকে। এদিকে রয়েছে 70 ওমেন, 48 যদি এইদিকে আসে তার মানে কত হচ্ছে, 22 ওমেন হবে। তাহলে একজন ম্যান সমান সমান কী হবে, কাটাকাটি করলে 11 ওমেন। এবার আগের মতন ঠিক, তুমি এটা থেকেও অ্যান্সার বের করতে পারবে, এটা থেকেও বের করতে পারবে। এটা যদি করো তুমি, যেহেতু ওমেন বলেছে আমি ওমেনে কনভার্ট করছি, মেনে করলে তাহলে এটাকে মেনে কনভার্ট করতে হতো, একই জিনিস। দেখো একজন ম্যান যদি 11 ওমেনের সমান হয় তাহলে এখানে 4 জন ম্যান রয়েছে, তার মানে কি হবে 44। একজন ম্যান যদি 11 ওমেন হয় তাহলে 4 জন রয়েছে, কত 44 হয়ে গেল, আর 6 50 ওমেন, কিন্তু প্রথমেরটা হয়ে গেল 50 ওমেন। এটার সমান সমান কত হয়ে গেল, 50। কতদিনে কাজ করে, 8 দিনে করে। তাহলে এখানে 10 তো রয়েছে, এটাকে কনভার্ট করতে হবে না, এরকমই রয়েছে। তাহলে 10 ওমেন সেই কাজটা কতদিনে করে, কাটাকাটি করো, উত্তর চলে আসবে। এটাতে পুরো কাটো, এখানে 5, কত রইল, এখানে আর কিছু নেই। তাহলে এক সমান সমান কত, 40, 40 ডেজ। একই অঙ্ক ছিল, তার জন্য সময় নিলাম না, ঠিক আছে। বুঝতে পেরেছো, কিছুই নয়, এই ম্যানটাকে আমি ওমেনে কনভার্ট করে নিতে হবে আগে, এরকম অঙ্কের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। চলো পরের অঙ্ক যাব, 3 নম্বর অঙ্ক। যারা এই চ্যানেলটাকে নতুন দেখছো তাদের রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে নিতে, ঠিক আছে। শুধু অঙ্কের ক্লাস নয়, এরপরে জিআরই ক্লাস আসবে, এবং যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু প্রত্যেক দিনই ক্লাস হচ্ছে, ঠিক আছে। এবং ভিডিওগুলো একটু শেয়ার করতে। চলো পরের প্রশ্ন, 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে। দেখো 2 men and 3 women ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক 10 days। একই রকমভাবে 2 men রয়েছে এখানে প্লাস 3 women কোনো একটা কাজ করে 10 দিনে। আবার কি বলে, সেই কাজটাই কি বলেছে, 4 men শুধু বলেছে এখানে, সেই কাজটা কমপ্লিট করতে পারে 10 দিনে, ঠিক আছে। এটা রয়েছে। তাহলে বলেছে এখানে 3 men and 3 women সেই কাজটা কতদিনে করবে, একই অঙ্ক। দেখো কি বলেছে, কি হবে তাহলে, কাটাকাটি করে নাও। তার মানে কি হচ্ছে, এখানে 2 men রয়েছে প্লাস 3 women, এদিকে কী রয়েছে, 4 men রয়েছে, তাই তো। এইদিকে যদি আসে তার মানে কি হবে, -2m হয়ে যাবে, আর এটা যদি হয় -3 হয়ে যাবে, তাই তো। 3 women মাইনাসে মাইনাসে কাটবে, তাহলে 2 men সমান 3 women পাচ্ছ। এবার এখান থেকে করে নাও, কোনো অসুবিধাই নেই, বা এখান থেকেও করতে পারো, ঠিক আছে। দেখো আমি এখান থেকে করছি, ভালো করে দেখো, ঠিক আছে। যেহেতু শুধু একটা রয়েছে, মেন রয়েছে, 2 men যদি 3 women সমান হয় তাহলে 4 জন মেন রয়েছে, এখানে তো কাজ সমান,
আমি এটাও নিতে পারি, এটাও কিন্তু নিতে পারি, কোনো অসুবিধা নেই। 2 মেন যদি 3 ওমেনের সমান হয় তাহলে 4 জন মেন রয়েছে, তার মানে কত হবে, কটা ওমেন হবে, আমি ওমেনে কনভার্ট করব। 2 জন মেন সমান 3 ওমেন, তাহলে 4 জন সমান সমান কত, 6 ওমেন। এটা সমান সমান কত হয়ে গেল, 6 ওমেন। কোনো একটা কাজ 10 দিনে করে। তাহলে এখানে এটার থেকে তুমি করতে পারো। দেখো এখানে কি রয়েছে, 3 ওমেন, তো 3 ওমেন হবে, এবং 3 ম্যানকে তুমি কনভার্ট করো 2 জন ম্যান। ওকে, দেখো ভালো করে দেখো, 2m সমান সমান যদি 3 ওমেন হয় তাহলে একটা m সমান সমান কি 3w/2, হ্যাঁ কি না? এবার এখানে 3 ম্যান, একজন ম্যান সমান 3/2 যদি হয় তাহলে 3 জনকে কনভার্ট করো, তারপর কী হবে, এখানে 3 হবে, 3 জন। তার মানে কত হয়ে গেল, 9/2। আমি ডাব্লুটা পরে লিখছি একবারে, ঠিক আছে? তার মানে কত হয়ে গেল, এদিকে 2, 9, 15/2 হয়ে গেল, টোটাল 15/2 ওমেন হয়ে গেল। তাহলে এটার সমান সমান কত হয়ে গেল, 15/2 ওমেন। তুমি এখানে বসাও 15/2 ওমেন, সেই কাজটা কতদিনে করে, ঠিক আছে? এটাকে টোটাল এক জায়গা করে নিলাম, ওমেনে কনভার্ট করে নিলাম। কাটাকাটি করো, 3 × 5 = 15, 5 × 2 = 10, এদিকে আসবে 3 × 2 = 6, এটা তো এটা কাটবে, ঠিক আছে? আর তো কিছু নেই, 4, 8, তাহলে 2 × 2 = 4, এটা এদিকে গুণ হবে, তাহলে x সমান সমান কত, 8 ডেজ হবে কিন্তু অ্যান্সার, ঠিক আছে? 3খানা অঙ্ক প্রায় সেম টাইপ কিন্তু করালাম আমি, ঠিক আছে? এটা একটু তোমাকে দেখতে হবে, একজন মেন সমান সমান 3/2 ওমেন, তাহলে 3 জন সমান সমান কত, 9/2। এখানে 3 ওমেন, এখানে তো কোনো চেঞ্জ হবে না, তাহলে 3 জায়গায় 3 রইলো, আর এটা সমান সমান 9/2, সেটাকে এক জায়গা করলাম, 15/2 হলো, ঠিক আছে? তারপরে যেরকম করলাম সেই রকমই কিন্তু। 4 নম্বর প্রশ্ন যাব। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে 8 children and 12 men complete a certain piece of work in 9 days, ঠিক আছে? এখানে আমি লিখে দিচ্ছি, তারপর বুঝতে সুবিধা হবে। এটা 4 নম্বর প্রশ্ন, 8 children plus 12 men, ঠিক আছে? কোনো একটা কাজ করতে পারে কতদিনে, 9 দিনে করে, ঠিক আছে? এবার কি বলেছে, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এখানে, দেখো, ইফ ইচ চাইল্ড টেক টুয়াইস দ্য সেম টেকেন বাই এ ম্যান টু ফিনিশ দ্য ওয়ার্ক, মানে কি, একজন ম্যান যেই সময় নেয় সেই ততক্ষণে কি করে, ধরো একজন ম্যান 1 ঘন্টার সময় নেবে, তখন কি করে, তখন একটা চাইল্ড সেটা 2 ঘন্টার সময় নেয়। তাহলে আমি এখানে লিখতেই পারি 2c, মানে 2খানা চিলড্রেন সমান সমান 1 ম্যান লিখতে পারি, হ্যাঁ কি না? এটার মানে তো একটাই, ওটাই তো, তাই তো? টুয়াইস টাইম নেই, তার মানে 2খানা চিলড্রেন সমান সমান একটা ম্যান আমি লিখতে পারি, বেশ। তাহলে কি বলেছে, তাহলে বলেছে 12 ম্যান ইন হাউ মেনি ডেজ উইল 12 ম্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক, তাহলে এই 12 ম্যান সেই কাজটা কতদিনে শেষ করবে এটা বলেছে, ব্যাস। এবার তুমি এটাকে কনভার্ট করে নাও, মেনে কনভার্ট করে নাও। দেখো 2খানা চিলড্রেন যদি একটা মেন হয়, ঠিক আছে, একটা ম্যান হয়, 2খানা চিলড্রেন যদি 1 ম্যান হয়, সমান হয়, তাহলে এখানে কত রয়েছে, 8 চিলড্রেন রয়েছে, 2 জন চিলড্রেন সমান সমান 1, তাহলে এটা 8 সমান সমান কি 4 হয়ে যাবে, তাহলে এটা 4 ম্যান রয়েছে এখানে, আর এটা 12 ম্যান রয়েছে, সমান সমান কত হয়ে গেল, 16 হয়ে গেল। তাহলে 16 ম্যান যদি 9 দিনে কাজটা করে, তাহলে 12 ম্যান কত দিনে করবে, 12 ম্যান সেই কাজটা কত দিনে করবে, করো। এটাতে কাটবে, 4 দিয়ে কাটো, 3 × 4 = 12, 4 × 4 = 16, 3 × 3 = 9। তাহলে দেখতে পাচ্ছ x সমান সমান কত, x সমান সমান 12 ডেজ, একই অঙ্ক কিন্তু, ঠিক আছে? কিছুই নয়, কিন্তু এই সেন্টেন্সটা তোমাকে বুঝতে হবে, আর কিছুই নয়। এখানে 2 চিলড্রেন সমান সমান 1 ম্যানের কথা বলা হয়েছে, ঠিক আছে? পরের প্রশ্ন করব, আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটা, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে এখানে। এরপরে অঙ্কগুলো
প্রায় তোমাদের সবই সেম টাইপের মনে হবে, ঠিক আছে। কি বলেছে এখানে দেখো, 10 men can finish a piece of work 10 days, whereas it takes 12 women to finish it in 10 days. মানে 10 জন মেন রয়েছে, এটা কত নম্বর অঙ্ক? 5। 10 men কোনো একটা কাজ কতদিনে শেষ করে? 10 দিনে শেষ করে। এটা তো ওয়ার্ক হয়ে গেল। সেই কাজটাই কি বলে দিয়েছে এখানে, 12 ওম্যান সেই কাজটা করে 10 দিনে, ঠিক আছে। এবার বলেছে তাহলে 15 men and 6 ওম্যান সেই কাজটা কতদিনে শেষ করবে যদি তারা একসাথে কাজটা করে। কি বলেছে দেখো, তাহলে এখানে সেই ওইরকমভাবে করতে হবে। কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, তাহলে 5 মেন সমান সমান কী হচ্ছে? 6 ওমেনের সমান হচ্ছে, ঠিক আছে। তোমাকে এবার করতে হবে। দেখো এখানে কি বলেছে, তুমি এটা থেকেও বের করতে পারবে, এটা থেকেও বের করতে পারবে, ঠিক আছে। আমি এখান থেকে বের করছি। তাহলে 10 জন মেন কোনো একটা কাজ 10 দিনে করে, তাহলে এরা কত দিনে কাজটা করবে একসাথে? তোমাকে এটা মেন রয়েছে, তো এটাকে মেনে কনভার্ট করতে হবে, হ্যাঁ কি না? দেখো এখানে রয়েছে কি, 5 মেন সমান সমান 6 ওমেনের সমান। তার মানে কি, তুমি মেন ধরে করছো, তাহলে এটা তো 15 পাচ্ছ, আর এখানে 6 ওমেন, তাহলে এখানে দেখতে পাচ্ছ 6 ওমেন সমান সমান 5 মেনের সমান। তার মানে এখানে 5 বসাও। এটা এম হয়েছিল, এটাও কিন্তু এম এ কনভার্ট করে নিলাম, কারণ কি 6 ওমেন সমান সমান 5 মেনের সমান। তাহলে 15 আর 5 20 মেন হয়ে গেল। সেই কাজটা কতদিনে করবে? একদমই সহজ। কতদিনে হবে? কাটাকাটি করলে 10 দিয়ে কাটবে, এদিকে 2 5, তাই তো। তাহলে x সমান সমান 5 ডেজ। এরকম টাইপের অঙ্ক তোমরা পরীক্ষায় কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। সহজ ছিল অঙ্কটা। 6 নম্বর প্রশ্ন যাব। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, এটা একদমই সহজ। ইফ 12 men and 16 boys can do piece of work 5 days, ওকে। তার মানে কি রয়েছে, 5 men এবং 16 বয়েজ কোনো একটা কাজ করতে পারে 10 দিনে, হোয়ারেজ সেটা কি বলেছে, সরি 5 ডেজ রয়েছে, এটা 5 ডেজ রয়েছে, এবং 13 মেন রয়েছে এটা, ওকে। 13 মেন এবং 24 বয়েজ সেই কাজটা কতদিনে করবে? 4 দিনে করবে। তাহলে বলেছে দেন দ্য রেশিও অফ দ্য ডেইলি ওয়ার্ক ডান বাই এ ম্যান টু দ্যাট অফ বয়। তার মানে প্রত্যেক দিন কাজের রেশিও বের করতে বলেছে, একটা ম্যান যতটা করতে পারে এবং তার একটা বয়, মানে ম্যান এবং বয়ের রেশিও বের করতে বলেছে এখানে প্রত্যেক দিনে, ঠিক আছে। কাজের একদমই এরকমভাবে করেইছো, কোনো অসুবিধা নেই। মানে ম্যান এবং বয়ের রেশিওটা বের করতে বলেছে, আর কিছুই নয়। কি হবে? 60 ম্যান হবে, এদিকে কত হচ্ছে 80, এখানে কি রয়েছে বয় রয়েছে 18 বয়, এটা কত হচ্ছে 4 × 52 ম্যান প্লাস কত হচ্ছে 96 বি। মেনগুলো এক দিয়ে নিয়ে চলে আসো, তাহলে 8 ম্যান হবে, এদিকে হবে 16 বয়। কাটাকাটি করো 1, এদিকে 2, তাহলে কি হবে এম সমান সমান 2b। তার মানে কি হচ্ছে 1 রয়েছে, তার ঠিক আছে 2b রয়েছে, তার মানে m/b সমান সমান কি হচ্ছে 2/1। রেশিও কি হবে 2:1 হবে কিন্তু অ্যান্সার। এরকম অঙ্ক তোমরা কিন্তু প্রথমের অঙ্কটা করেছো আজকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কি হবে? কাটাকাটি করলাম 2:1 হবে কিন্তু অ্যান্সার, আর কিছুই নয়। ঠিক এই অঙ্কটাই তোমরা প্রথমের দিন, মানে প্রথম অঙ্কটা কিন্তু ছিল, এটা রেশিও বের করতে বলেছে, তার জন্য এটা রেশিও কিন্তু 2:1 হবে, ঠিক আছে। সাত নম্বর প্রশ্ন করছি তাহলে, হ্যাঁ। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে। আবার এরকম প্রশ্ন তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ঠিক আছে।
এসআইতে এরকম প্রশ্ন দেয়, ঠিক আছে। এবার যে কনস্টেবলের পরীক্ষাটা হয়েছিল এইরকম টাইপের একটা প্রশ্ন দিয়েছিল। কি বলেছে দেখো, এ অ্যান্ড বি আন্ডারটুক টু ডু এ পিস অফ ওয়ার্ক ফর রুপিস 4500 টাকা। এ আর বি একটা কাজ করেছে এবং কাজের জন্য তারা কত টাকা পেয়েছে? এটা কত নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্ক। এ আর বি দুজনে কাজ করতে গেছে এবং কাজ করার জন্য তারা কত টাকা পেয়েছে? 4500 টাকা পেয়েছে, 4500 টাকা পেয়েছে, ঠিক আছে। এ কোনো একটা কাজ 8 দিনে করতে পারে, বি কোনো একটা কাজ 12 দিনে করতে পারে। তার মানে কি বলেছে এখানে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ কোনো একটা কাজ যদি 8 দিনে করে, বি কোনো একটা কাজ 12 দিনে করে, তার মানে কি 8 আর 12 যদি এলসিএম নাও তাহলে কত হবে? টোটাল ওয়ার্ক হয়ে গেল। এটা এখানে টোটাল ওয়ার্ক। আমি বারবার বলছি, যারা আগের দিন মানে প্রথম 2 দিন ক্লাস দেখোনি টাইম অ্যান্ড ওয়ার্কের, তারা দেখে নেবে, না হলে আজকে যারা দেখছো তাদের মনে হবে যে কি করাচ্ছি না করাচ্ছি। তোমরা যদি প্রথম দিনের ক্লাসটা করো তাহলেই বুঝতে পারবে যে জিনিসগুলো কি করে আসলো, ঠিক আছে। সব কিন্তু ডিটেলস আলোচনা করেছি, তারপর কিন্তু প্রশ্ন আমি ধরেছি, ঠিক আছে। এ কোনো একটা কাজ 8 দিনে করতে পারে, বি কোনো একটা কাজ 12 দিনে করতে পারে। 8 আর 12 এলসিএম কত? 24। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হয়ে গেল। তার মানে এই টোটাল ওয়ার্ককে 8 দিয়ে যদি ভাগ করি, মানে ওয়ার্ককে আমি যদি টাইম দিয়ে ভাগ করি, এফিসিয়েন্সি পাবো। তাহলে এটা কত হবে? 3। এটা এফিসিয়েন্সি, এটা 2। এবার তোমাদের প্রথম দিনে বলে দিয়েছি, যার যত এফিসিয়েন্সি সেই অনুযায়ী টাকা ভাগ হবে। কারণ আমার যদি এফিসিয়েন্সি বেশি হয়, আমি কাজ করতে বেশি পারবো এবং তার জন্য আমি টাকাও বেশি পাবো, হ্যাঁ কি না? একদমই। তাহলে এ আর বি, এ 3 আর এদিকে 2, 5 ইউনিট। তাহলে এর নিশ্চয়ই বেশি টাকা পাবে, যেহেতু এর এফিসিয়েন্সি বেশি, হ্যাঁ কি না? তার মানে তুমি বলতেই পারো এখানে এই যে 5 ইউনিট এটার সমান সমানই কত? 4500 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান কত রয়েছে? 900 টাকা। তাহলে এ কত পাবে? 1800 টাকা পাবে, তাই তো? আর এ কত পাবে? বি যদি 1800 টাকা পাবে তাহলে কি হবে? এ কত পাবে? 2700 টাকা পাবে, ঠিক আছে। 3 9 2700 টাকা পাবে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ 2700 এবং 1800 এই দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে? 4500 টাকা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। 1 ইউনিট যদি 900 টাকা হয়, বি পাবে 1800 এবং এ পাবে কত? 2700 টাকা। দুজনে কিন্তু ভাগ করে দিলাম। এরকম অঙ্ক তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। বারবার বলছি, যার যেরকম এফিসিয়েন্সি সেই অনুযায়ী কিন্তু টাকা ভাগ হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাব। 8 নম্বর প্রশ্ন করব। 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে এখানে 2 men undertake to do a piece of work for rupees কত? 4000 টাকা। আগের মতনই দুজন মানুষ রয়েছে, এখানে ব্যক্তি রয়েছে, তারা কাজ করার জন্য 4000 টাকা পেয়েছে। আমি এ আর বি ধরে নিলাম, হ্যাঁ, এ আর বি, তারা কত টাকা পেয়ে? 4000 টাকা পেয়েছে। এবার বলেছে one alone can do it in 6 days, the other in 8 days। একইভাবে দুজন ব্যক্তি আমি ধরে নিয়েছি, এটা এ ধরেছি, এটা বি ধরেছি। এটা 8 কত করে? একজন 6 দিনে করে, একজন 8 দিনে করে। আবার কি বলেছে? উইথ দ্য হেল্প অফ এ বয় দে ফিনিশ ইট ইন কত? 3 ডেজে। যখন এ বি থাকবে এবং আরেকজন বয় আসবে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি সেই বয় হচ্ছে সি, সেই কাজটা তারা শেষ করতে পারবে কত দিনে? তারা কিন্তু কাজটা 3 দিনে শেষ করে নেবে, এটা কিন্তু বলেছে। তাহলে তুমি এখান থেকে এই যে বয়, আমি মানে বয় সি ধরেছি, তুমি সি কত টাকা পাবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কীভাবে করবো আমরা? 6 8 এবং 3-এর এলসিএম নিলে টাইম মানে টোটাল ওয়ার্কটা পাবো আমি কত হবে? 24। তাহলে এটা কত? 4, এটা হচ্ছে 3, এটা যদি করি তাহলে 8 হয়ে গেল, ঠিক আছে। 8 তুমি দেখতে পাচ্ছ প্রথম যে ব্যক্তি ছিল তার এফিসিয়েন্সি 4, দ্বিতীয় জনের 3, তাহলে এই যে সির এফিসিয়েন্সি কত হয়ে গেল? 1, ঠিক আছে। সির এফিসিয়েন্সি 1 হয়ে গেল। তাহলে এ
এখানে বি, এখানে সি। যার যত এফিসিয়েন্সি সে সেরকম টাকা পাবে, হ্যাঁ কি না? তার মানে এ 4 হলো, বির কত রয়েছে 3 এবং সির কত বের করলাম 1। তাহলে আমি বলতেই পারি 4 আর 3 এর 7, একে 8, এই 8 ইউনিট সমান সমান যদি 4000 টাকা হয় তাহলে 1 ইউনিট সমান সমান কত? 500 টাকা, হ্যাঁ কি না? 500 টাকা যদি হয় তাহলে বলেছে যে পরে মানে এই ব্যক্তির মানে বয়ের, আমি বয় সমান সমান সি ধরেছিলাম, তাহলে সে কত টাকা পাবে? দেখতে পাচ্ছ 500 টাকা পাবে। যদি এ বলতো তাহলে কত হতো, মানে যদি দ্বিতীয়জন বলতো তাহলে কত হতো? 1500 টাকা। এবং এটা যদি বলতো কত হতো? 2000 টাকা। দেখো এই 4000 টাকা কিন্তু ভাগ করে দিলাম 3 জনের মধ্যে, যেটা চাইবে তোমাকে সেটা উত্তর। যেহেতু এখানে বলেছে সি মানে বয়, তার মানে কত অ্যান্সার হবে? 500 টাকা কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পারবে। দেখো এবার 9 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। বলেছে এ অ্যালোন ক্যান ফিনিশ এ ওয়ার্ক 10 days হুইচ বি অ্যালোন ক্যান ফিনিশ ইন 15 days। মানে কি বলেছে, 9 নম্বর প্রশ্ন যদি দেখো, এ কোনো একটা কাজ কতদিনে করে? এ কোনো একটা কাজ 10 দিনে করে। বি কোনো একটা কাজ কতদিনে করে? বি সেই কাজটা 15 দিনে করে। ঠিক আছে, এবং তারা কাজ করেছে এবং কাজ করার জন্য তাদের টোটাল যে বেতন কত টাকা পেয়েছে? তারা পেয়েছে 3000 টাকা। ঠিক আছে, এই 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে এটা কিন্তু তোমাকে বের করতে হবে। টাকা কে কত টাকা পাবে তার জন্য তোমাকে কি বের করতে হবে? কার কত এফিসিয়েন্সি বের করতে হবে। কীভাবে বের করব? একইভাবে এটা এ, এটা বি। এ 10 days, বি কত? 15 days। দুটোর এলসিএম কত? 30। এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। 30কে 10 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছ, এটা কত? 2 হচ্ছে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি 3, বির এফিসিয়েন্সি 2, তাই তো? এটা এফিসিয়েন্সি রেশিও। তাহলে এই যে এই রেশিও 3 আর 2, এই 5 ইউনিটের সমান সমান এত টাকা, হ্যাঁ কি না? এগুলো সব কিন্তু বুঝিয়েছি ফার্স্ট ক্লাসে। তাহলে 5 ইউনিট সমান সমান যদি 3000 টাকা হয়, 1 ইউনিট সমান সমান কত হবে? 600 টাকা। তাহলে এ কত টাকা পাবে বের করতে বলেছে? 1800 টাকা পাবে। বি কত টাকা পাবে? 1200 টাকা পাবে। দেখতে পাচ্ছ 1800 এবং 1200 দুটো কিন্তু ভাগ হয়ে গেল 3000 টাকা। ঠিক আছে, এরকম অঙ্ক করালাম একটু আগেই। 10 নম্বর প্রশ্ন এরপরে। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে এ ক্যান ডু 1/4 পার্ট অফ ওয়ার্ক ইন 10 days। এ, তাই তো? 1/4 পার্ট অফ ওয়ার্ক এটা কত দিনে করে? 10 দিনে করে। মানে কি এখানে টোটাল ওয়ার্ক আমার 4। ঠিক আছে, টোটাল ওয়ার্ক 4। 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি 10 দিনে করে তাহলে টোটাল ওয়ার্কটা করতে কত সময় লাগে? এটা যদি 10 দিনে করে তাহলে 4, এটা টোটাল ওয়ার্ক এখানে 4, তাহলে কত করবে? টোটাল ওয়ার্কটা কত দিনে করবে? 40 days, হ্যাঁ কি না? এরকম বের করতে পারবে, বা তোমরা ওইরকমভাবে বের করতে পারো 1/4 অংশ যদি 10 দিন সময় সময় নেয় তাহলে 1 অংশ করতে কত সময় নেবে? বেশ, এবার বি বলেছে, বি এবার বলেছে 40% অফ ওয়ার্ক। এটা কত সময় নেয়? সময় নেয় হচ্ছে 40 দিন। এই 40% সমান সমান তুমি কি লিখতে পারো? 40/100 লিখতে পারো, হ্যাঁ কি না? সমান সমান 2/5। এটা 40 দিনে করে। মানে কি এখানে টোটাল ওয়ার্ক আমার 5, এটা টোটাল ওয়ার্ক 5-এর জন্য 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি 40 দিনে করে তাহলে এটা কত দিনে করবে? এটা কত দিয়ে গুণ হয়েছে? 20 দিয়ে গুণ হয়েছে। দেখো তাহলে এটা কত দিয়ে গুণ হবে? 20 দিয়ে। তার মানে এটা সময় নেবে 100। মানে এ কোনো একটা কাজ করতে 40 দিন সময় নেয়, বি সেই কাজটা করতে 100 দিন সময় নেয়। আবার কি বলেছে? সি বলেছে, এখানে সি দেখো আবার কি বলেছে। সি 1/3 পার্ট অফ ওয়ার্ক করতে সময় নেয় 13 দিন। এখানে টোটাল ওয়ার্ক 3, 3-এর মধ্যে 1 যদি মানে 13 দিনের সময় নেয় তাহলে 3 ভাগ করতে কত সময় নেবে? 39 দিন। মানে সেই কাজটা করতে 39 দিন সময় নেবে। তার মানে কি সি নেবে 39 দিন। এবার দেখতে পাচ্ছ সেম ওয়ার্ক কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু সেম ওয়ার্ক। এ সেই কাজটা করতে 40 দিন সময় নেয়, বি সেই কাজটা করতে 100 দিন সময় নেয়, সি সেই কাজটা করতে 39 দিন সময় নেয়। এবার বলেছে এই কাজগুলোর মধ্যে
সব থেকে ফার্স্ট কে করতে পারবে, তা দেখতে পাচ্ছ সব থেকে সময় কে নিয়েছে, সি সব থেকে কম সময় নিয়েছে 39 দিন। সব থেকে বেশি সময় নিয়েছে কে, বি 100 দিন সময় নিয়েছে। ক্লিয়ার? তোমাকে বলেছে সি কত, মানে সব থেকে কম সময় কে নিয়েছে, সি হবে অ্যান্সার 39 ডেজ। পরের প্রশ্ন যাব, 10 নম্বর হয়ে গেছে, এবারে 11 নম্বর প্রশ্ন যাব। দেখো একই অঙ্ক প্রায়, কিন্তু এবার নাম্বার অফ ডেজ বের করতে হবে। বলেছে এ ক্যান কাল্টিভেট করতে পারে 2/4 অফ দ্য ল্যান্ড ইন 6 ডেজ। মানে এ কোনো একটা জমি চাষ করতে পারে, ওকে, কত, সেই পার্টটা কত, 2/5 কোনো ল্যান্ডে 2/5 অফ ল্যান্ড, সেটা কত করে কাল্টিভেট করতে পারে 6 দিনে। মানে কি, এখানে টোটাল ওয়ার্ক 5 মানে 5, 5 ভাগের 2 ভাগ করে 6 দিনে, তার মানে কি 3 দিয়ে গুণ হয়েছে, 3 দুগুণে 6, এটাও 3 দিয়ে গুণ হবে মানে 15। তাহলে এক অংশ করতে কত সময় নেয়, 15 দিন সময় নেয়, 15 ডেজ। এরকম বের করবে কিন্তু, ঠিক আছে। টোটাল ওয়ার্ক করতে কত সময় নিল, 15 ডেজ। এবার বি করেছে কি 1/3, এটা করতে সময় নেয় 10 ডেজ। মানে কি এই এক অংশ টোটাল ওয়ার্ক এখানে 3, এটা করতে সময় নেয় 10 দিন, তাহলে এটা করতে কত সময় নেবে, 30 দিন। হ্যাঁ কি না? বেশ, এইবার রয়েছে আর কিছু রয়েছে, নেই। এবার বলেছে তারা যদি এবার কাজটা একসাথে করে, সেই কাজের 4/5 মানে সেই ল্যান্ডের জমির 4/5 অংশ কাল্টিভেট করতে, চাষ করতে কত সময় নিত, তারা যদি এবার একসাথে কাজটা করতো। কি বলেছে? তাহলে তোমার এফিসিয়েন্সি জানা লাগবে, তাই তো? বেশ, এবং টোটাল ওয়ার্কটাও জানতে হবে, যেহেতু টোটাল ওয়ার্কের 4/5 বলে দিয়েছে। তার মানে এর এখানে এ, এটা হচ্ছে বি, এর সময় নেয় 15 দিন কোনো একটা কাজ, বি সময় নেয় 30 দিন। টোটাল ওয়ার্ক কত হয়ে গেল, 30 হয়ে গেল। এর এফিসিয়েন্সি 2 বেরিয়ে গেল, বির এফিসিয়েন্সি 1 বেরিয়ে গেল, ঠিক আছে। এইবার দেখো টোটাল এফিসিয়েন্সি 3 হয়ে গেল। এইবার টোটাল ওয়ার্ক আমার কত, 30, এটা তো বলেনি। যদি বলতো টোটাল মানে ল্যান্ডকে কাল্টিভেট করতে কত সময় নিত, তাহলে 30 হয়ে, মানে 30কে 2 একে 3 দিয়ে ভাগ করলে হয়েছে 10 হয়ে যেত। কিন্তু টোটাল ওয়ার্কের 4/5 অংশ বলেছে, এটা বের করলাম কতদিনে শেষ করবে। তারা যদি একসাথে করে, তার মানে 2 আর 1 কত, 3 একসাথে হয়ে যাবে, এ আর বি একসাথে হবে, তাহলে 3 হয়ে গেল। এটা কাটাকাটি করো, 5 6 30, এটা দিয়ে কাটো, 3 দুগুণে 6, কত হবে, 8 ডেজ কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। 8 ডেজ কিন্তু অ্যান্সার হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর অঙ্ক ছিল কিন্তু, এটা পরীক্ষা আসার মতো, ঠিক আছে।